তীব্র দাবদাহে সারা দেশের মতো অতিষ্ঠ হয়ে উঠেছে নওগাঁর জনজীবন। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর ও সর্দিজনিত রোগী। আক্রান্তদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। 250 শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 4 গুণ রোগী ভর্তি রয়েছেন। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। সোমবার 2 এপ্রিলও দুপুরে হাসপাতাল ঘুরে দেখা যায়, সকালে মোট রোগী ভর্তি ছিল 302 জন। এর মধ্যে শিশু রোগী 5-8 জন। দুপুর পর্যন্ত আরও 1-4 জন যোগ হয়ে মোট শিশু রোগী দাঁড়িয়েছে 7-2 জনে। এদের অধিকাংশই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতালে শিশু ওয়ার্ডের 5 শয্যার বিপরীতে এত রোগীর চাপ সামাল দিতে বারান্দায় শয্যার ব্যবস্থা করা হয়েছে। কিছু রোগীকে মেঝেতে বিছানা পেতেও চিকিৎসা নিতে হচ্ছে। দায়িত্বরত নার্সরা বলছেন, তীব্র গরমে গত কয়েকদিনে রোগীর চাপ বেড়েছে। সেবা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারপরও তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকার জুই আক্তার তার 0 মাস বয়সী ছেলে আয়ানকে জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছেন। তিনি জাগো নিউজকে বলেন, প্রচণ্ড গরমে আমার ছেলের ডায়রিয়া হয়েছে। 3 দিন হল হাসপাতালে ভর্তি। এখন কিছুটা সুস্থ হলেও হাসপাতালে আরও 2-3 দিন থাকতে হবে। তবে ওষুধ ও স্যালাইন বাইরে থেকে কিনতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শহরের কোমাইগাড়ি এলাকার আয়নাল হক তার 1.5 বছরের মেয়েকে 2 দিন হল হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বলেন, কয়েকদিন ধরে মেয়েটা অসুস্থ। হাসপাতালে আনার পর জানতে পারলাম নিউমোনিয়া হয়েছে। আয়নাল আরও বলেন, এই গরমে বাচ্চাদের নিয়ে সবাইকে খুব মুশকিলে পড়তে হয়েছে। রোগীর চাপে হাসপাতালে সহজে বেড পাওয়া যাচ্ছে না। তাপমাত্রা না কমা পর্যন্ত স্বস্তি নেই। 250 শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী জাগো নিউজকে বলেন, হঠাৎ তাপমাত্রা বাড়ায় মানবদেহেও এর প্রভাব পড়ছে। প্রচণ্ড গরমে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি ও জ্বর হচ্ছে। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। তবে পর্যাপ্ত ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, হিটস্ট্রোক থেকে বাঁচতে রোদের মধ্যে ঘরের বাইরে বের না হওয়াই ভালো। তবে প্রয়োজনে বের হতে হলে ছাতা মাথায় দেওয়া বা টুপি ব্যবহার করতে হবে। ঢিলেঢালা পোশাক পরিধানের পাশাপাশি বাইরের খাবার না খাওয়া, বিশুদ্ধ পানি পান করা এবং বেশি করে তরল খাবারের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া শিশুদের শরীর ঘেমে গেলে তা মুছে দিতে হবে। বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রোববার বিকেল 3টায় জেলায় সর্বোচ্চ 36.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন তাপমাত্রা ছিল 38.7 ডিগ্রি সেলসিয়াস।